এগরায় পঞ্চায়েতের সাধারণ সভার পর তৃণমূল পঞ্চায়েত সদস্যকে গণধোলাই। শুক্রবার বিকেলে এগরা ২ নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষেই ব্যাপক উত্তেজনা ছড়ালো। পঞ্চায়েত কার্যালয়ে সামনে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়। রাজ্যে বিজেপি আসার পর বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে অতীতের কাজের হিসেব চেয়ে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি কর্মীরা। শুক্রবার বিকেলে এগরা ২ নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে আসেন বিজেপি কর্মী সমর্থকেরা। তারা এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকারি পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলে দেয়। তৃণমূল কর্মীদের দেখে চোর ও জয় শ্রীরাম স্লোগান দিতে দেখা গেল বিজেপি কর্মীদের। এদিন তৃণমূলের পঞ্চায়েত সদস্য জয়দেব বর নামের সদস্যকে মারধর করেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, এই জয়দেব বর দীর্ঘদিন মানুষের ওপর অত্যাচার চালিয়েছে, সরকারি গাছ কেটে বিক্রিও করেছেন। সেই ক্ষোভে স্থানীয়রা জয়দেব বরকে ধরে মারধর করেন। যদিও জয়দেব বর কারোর বিরুদ্ধে মুখ খুলতে চায়নি। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আমরা জানবো কি করে বলুন? আপনাকে দেখলেন রাস্তায় নিয়ে পড়ে আছেন? হ্যাঁ, রাস্তায় এসে পড়ে আছে। আমি দেখলাম যে খুব ইনজোর্ড অবস্থায়, সেই জন্য আমি যতটা মধ্যে সম্ভব আমি তাদেরকে। উনি কি পঞ্চায়েতের মেম্বার? হ্যাঁ, উনি মেম্বার। কি নাম আছে ওনার? উনি মাস্টারমশাই জয়দেব বর। জয়দেব বর। পঞ্চায়েত অফিস হচ্ছে এখানকার দেশবন্ধু অঞ্চলে উপপ্রধান। দীর্ঘ প্রায় আজ 20 বছর ধরে উপপ্রধান আছে। অঞ্চলে ব্যাপকভাবে দুর্নীতি, সে পায়খানা ঘোটালা, এনআরজিএসে টাকা চুরি, 14 ফিনান্সে টাকা চুরি, 15 ফিনান্সে টাকা চুরি। 15 ফিনান্স এই অঞ্চলে প্রায় 30 লক্ষ টাকার ঘোটালা করেছে। 30 লক্ষ টাকার ঘোটালা করেছে। আমরা যখন প্রশাসনের কাছে যাই, প্রশাসন কিন্তু সেই সময় আমাদের কোনো অভিযোগ নেয়নি। সম্ভবত গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে আমরা আশা আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমরা অঞ্চলে এসেছিলাম সেই দুর্নীতিগ্রস্ত উপপ্রধানকে আমরা ঘেরাও করব বলে, কিন্তু উপপ্রধান আজকে ভয়ে আজকে অঞ্চলে আসতে পারেনি। উপপ্রধানের নাম কি? উপপ্রধান হচ্ছে আলোক কুমার মহাপাত্র। আমার দেশবন্ধু অঞ্চল তথা আমার ব্লকের সবচেয়ে করাপ্টেড নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের। প্রতিবাদের আগে আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম, কিন্তু মহিলা উপপ্রধান থাকার জন্য মহিলা উপপ্রধান হচ্ছে এক প্রকার রাবার স্ট্যান্ড। প্রকৃতভাবে প্রধান হচ্ছে ওই আলম মহাপাত্র। তার আপনারা যদি বাড়িতে যান দেখবেন বিশাল প্রাসাদ। একজন উপপ্রধান হয়ে বিশাল প্রাসাদ, কয়েক লক্ষ টাকার বাড়ি করেছে, সম্পত্তির কোনো হিসাব নেই। আর কমিউনিটি শৌচাগার লোকের ঘরে দাগ নাম্বার দেখিয়ে নিজের ঘরে বসিয়েছে কমিউনিটি শৌচাগার প্রায় 7 লক্ষ টাকা। এবং গাছ চুরি, এলাকার যত গাছ বিনা টেন্ডারে বিক্রি করেছে, কয়েক লক্ষ টাকা ঘোটালা করেছে। মাটির একটা অভিযোগ করেছিলেন যে এই বিল্ডিংয়ে নাকি অনেক টাকার। হ্যাঁ, এই বিল্ডিংয়ে আমরা আপনারাও তো দেখিয়েছি প্রায় 28 লক্ষ টাকা এই বিল্ডিং না করে বিল্ডিংয়ে ঘোটালা করা হয়েছে। আগামী দিনে যেহেতু আমার গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, আমরা জেলা শাসক মহকুমার শাসকের কাছে আমরা আবেদন জানাবো। দেখা গেল যে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের ঘিরে বিক্ষোভ দেখানো হলো, কোথাও কোথাও হালকা উত্তেজনাও দেখা গেল, কি বলবেন? হ্যাঁ, এটা একটু মানুষের মধ্যে উত্তেজনা আছে। আপনি যদি দীর্ঘদিন কোনো মানুষকে অত্যাচার করেন, যদি কোনো মানে তার সম্পত্তি যদি আপনারা হস্তক্ষেপ করেন, পালা বদল হলে তো তারা নিবে। তবে আমরা দলের নেতৃত্বভাবে আমরা নির্দেশ দিয়েছি, যা কিছু হবে আইনের মাধ্যমে তার শাস্তি হবে। আপনার নাম? আমার নাম বাসুদেব দাসমাত্র। আমি এগরা ত্রিমণ্ডলের জিএস। আমার পাশে আছে পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সমিতির মেম্বার। বিগত দিন আমার পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ছিলেন, ওনার কাছ থেকে বাকিটা নিয়ে। আজকের এই উত্তেজনা পরিবেশ হওয়ার কারণ, মূল দায়ী যদি মনে করেন, এই এলাকার দুর্দান্ত প্রতাপ চোর আলোক মহাপাত্র, যিনি উপপ্রধান, দীর্ঘদিন ভাবে ওই কলমে প্রধানের স্ট্যাম্প, রবার স্ট্যাম্প ব্যবহার করে কাজ করছেন। অশিক্ষিত অযোগ্য প্রধানকে রেখে সমস্ত তিনি কলমে কাজ করে যাচ্ছেন দীর্ঘ 15 বছর ধরে। তো সেই জায়গায় আমাদের কাছে যা আমরা দাবি রাখছি যে 21 সালে আমাদের যারা বিজেপি কর্মী প্রায় 20-25টা বাড়ি রাজেন্দ্র চক উত্তরপন্থায় হুড়কুচিয়াতে ভেঙেছে, তার আজকে রাগের প্রতিফলন আজকে ভোট পরবর্তী আমরা লক্ষ্য রাখছি। স্বাভাবিকভাবে আজকে যে সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে সমবেত হয়েছে দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের সামনে,
তো তাদের মূল লক্ষ্য ছিল এই চোর মহাপাত্রকে উচিত শিক্ষা দিবে। তার মূল কারণ এতটা পরিমাণ ঘোটালা, অসংখ্য লোককে বড় বড় ধনী শ্রেণীর লোককে পাট্টার বিনিময়ে অধিক টাকা তিনি তজরুপ করেছেন। সঙ্গে আমি যদি উদাহরণ দিই তাহলে রাত হয়ে যাবে। তার সাকরেদদেরকে কোটি কোটি টাকা দিয়ে স্বাভাবিকভাবে তিনি তজরুপ করেছেন। আমি এক একটা করে ছোট্ট ছোট্ট করে 3টা মতো উদাহরণ দিচ্ছি, দিলে অনেক সময় লাগবে। এই যে সামনে দেখতে পাচ্ছেন না, ওই জিপি বিল্ডিংয়ের সামনে ওই গার্ডওয়ালটা, ওটা খরচ হয়েছে 14 লক্ষ টাকা, কিন্তু এর আনুমানিক আমরা যদি অফিসের কাছ থেকে জেনেছি এর খরচ হয়েছে প্রকৃত 7 লাখ টাকা। ডবল খরচ দেখিয়েছে, দিয়ে টাকা তজরুপ করেছে। এই SBM ফান্ড থেকে এই অঞ্চল বিল্ডিংয়ের 3 তলায় একটা জল ভরো প্রকল্প থেকে মাত্র 1,02,000 টাকা খরচ করেছে, দিয়ে একটা শোকপিট বানিয়ে দিয়ে 6 লাখ টাকা তুলেছে। আমি যদি আবার বলি, ওই অঞ্চলের 3 তলা বিল্ডিং করে পুরো বিল্ডিংটা হয়েছে 2020 সালে কমপ্লিট হয়ে গেছিলো, 19-20-তে। তো শুভেন্দুবাবু এই বিল্ডিংটা উদ্বোধন করে গিয়েছিলেন, কিন্তু 2023 সালে আবার উপরতলায় 3 তলা বিল্ডিংটাকে দেখিয়ে সামান্য রং টং করে দিয়ে SHG বিল্ডিংয়ের নামে 28 লক্ষ টাকা আবার করাপ্টেড করেছে। মানে একই বিল্ডিং দেখিয়ে, অ্যাটাচ বিল্ডিং দেখিয়ে তিনারা 28 লক্ষ টাকা তজরুপ করেছেন। এটা বারবার আমরা জেনারেল মিডিয়াকেও প্রতিবাদ করেছি, বিডিও সাহেবের কাছেও গেছি। তিনি আবার বলেছেন যে মহাত্মা গান্ধী কেন মারা গেছে তার এখনও তদন্ত খুঁজে পাওয়া যায়নি, তাই এখনও সব কিছু পাওয়া যাবে না, এরকম একটা উদাহরণ দিয়েছে। তাহলে যদি ঘোটালা বলি এর শেষ হবে না। এত লোকের জরিমানা করেছে, অনেক আমাদের সাধারণ কর্মী এই অঞ্চল থেকে এখনও তারা ভয়ে তারা বেরোয়নি, তারা বাইরে আছে, কেউ শ্বশুর বাড়িতে, কেউ বোনের বাড়িতে, তাদেরকে আমরা ডেকে ডেকে নিয়ে বাড়ি ধরাচ্ছি। 21 সাল থেকে তারা ঘর ছাড়া আছে। আজকে তার রাগের প্রতিফলন এখানে সমবেত হয়ে আজকে মেম্বার আর সাধারণ মেম্বারদের উপর হয়তো তৃণমূলী মেম্বারদেরকে তারা আঘাত করছে। আমরা সেটা হয়তো চাইছি না, যেটা কাম্য নয়, কিন্তু মূলত ক্ষোভ ছিল, সেই ক্ষোভটা আজকে উগরে দিয়েছে। আমার নাম মানিকলাল রাউল, আমি এই দেশবন্ধু অঞ্চলের অঞ্চল প্রমুখ, তৎসহ এগরা 2 পঞ্চায়েত সমিতির সদস্য।